নিউ ইয়র্ক কনসুলেটের সেবার মান বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে নতুন ভবনে অফিস স্থানান্তর, মানি অর্ডারের পাশাপাশি ডেবিট কার্ডের মাধ্যমে যাবতীয় ফি প্রদানের উদ্যোগ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে কনসুলেট অফিসে নিউ ইয়র্কের বাংলা মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কনসাল জেনারেল এসব কথা বলেন। এনআইডি সংক্রান্ত বিষয়ে কনসাল জেনারেল বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে 40টি মিশনের মাধ্যমে এনআইডি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই 15টি মিশনে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চলছে। তবে নিউ ইয়র্ক মিশন বা যুক্তরাষ্ট্রের কোনো মিশন থেকে এখনও এ ব্যাপারে কোনো কার্যক্রম পরিচালনার নির্দেশনা আসেনি। তিনি কনসুলেটের সেবা নেবার আগে ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জেনে নেবার জন্য প্রবাসীদের প্রতি পরামর্শ দেন। তো আপনারা জেনে খুশি হবেন যে আমরা নতুন যে জায়গায় যাচ্ছি সেই ভবনের সাথে লিজ এগ্রিমেন্ট করার খুব কাছাকাছি আছি। লিজ এগ্রিমেন্টটা এখন আইনজীবীর মাধ্যমে মিটিং হচ্ছে। ড্রাফট যেটা দিয়েছে সেটা আইনজীবীর মাধ্যমে মিটিং হচ্ছে। মিটিং হয়ে গেলে আমরা তাদের সাথে লিজ এগ্রিমেন্টটা স্বাক্ষর করে ফেলবো। স্বাক্ষর করে আমাদের ইচ্ছা আছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ওখানে শিফট যদি করা যায়, খুব ইচ্ছা আছে আমাদের, সেভাবে বলেছেও তাদেরকে। এর ইচ্ছাটার একটা কারণ হলো যে তখন মাননীয় প্রধানমন্ত্রী ইউজিএতে আসবেন, ফুল টিম উইল বি টাউন। তখন যদি আমরা মানে পররাষ্ট্রমন্ত্রী এখানে হয়তো থাকবেন, অবশ্যই থাকবেন উনি। তাদের আমেরিকান পাসপোর্ট আছে, বাংলাদেশের পাসপোর্ট নাই। যত দ্রুত সম্ভব এই ডিএনসিটা করে দেবেন, ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেটটা করে দেবেন। এটা করা থাকলে তখন আপনি পাসপোর্টের জন্য আবেদন করেন অথবা এনআইডির জন্য আবেদন করেন। আমাদের জানতে চাওয়া হয়েছে যে আমরা যদি প্রস্তুত থাকি আসি কিনা সেটা জানার জন্য। তো আমরা জানিয়েছি যে আমাদের যে লিমিটেড রিসোর্স রয়েছে, বিশেষ করে লোকবল এবং যে স্পেসের স্বল্পতা রয়েছে, তারপরে আমরা এই মুহূর্তে এনআইডি কার্যক্রম চালু করার জন্য প্রস্তুত আছি। তো এর পরবর্তীতে আমাদের ব্যাপক হারে চালু করতে হলে আমাদের আরো রিসোর্স দরকার হবে, সেটা আমরা জানিয়েছি। আমরা সেখানে একটা টেন্টেটিভ বাজেটও দিয়েছি, কি কি ইকুইপমেন্ট লাগবে তার একটা তালিকা আমরা দিয়েছি ঢাকাকে।